আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আজকে আপনাদের সাথে এমন একটি জায়গার সাথে পরিচয় করে দেব, এমন সুন্দর একটি জায়গা যেখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক শনিবার গিয়ে 2 রাকাত নামাজ পড়ার সেই সৌভাগ্য হতো এবং আল্লাহ রাসূল সেখানে প্রত্যেক শনিবার গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। সেই জায়গাটা আপনারা হয়তো অনেকেই কম বেশি শুনেছেন এবং অনেকে দেখেছেন। তা আমি চাই সবাই দেখার জন্য, সবাইকে যেন আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়ে দেন দেখার জন্য। এই জায়গাটা হচ্ছে মসজিদে কুবা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিনের ব্যবধানে এখানে এসে একটা কূপ ছিল, এখানে এই কূপের থেকে পানি নিয়ে সবসময় উজু বানাতেন, এই কূপের পানি দিয়ে উজু বানাতেন, গোসল করতেন। তো 14 দিনের থাকাকালীন অবস্থায় এই জায়গাতে একটা মসজিদ নির্মাণ করে ফেলেছেন। তো আমরা আল্লাহর রাসূলের সেই ভালোবাসায় সেই ভালোবাসার সুবাদে এই জায়গাটা এত সুন্দর একটা নামকরণ করা হয়েছে, সেইটার নাম হচ্ছে মসজিদে কুবা। এই জায়গাটা এত সুন্দর একটি জায়গা, সেই জায়গাতে মানুষ যেত গিয়ে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক শনিবার গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। মসজিদে নববী থেকে পায়ে হেঁটে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন এই মসজিদে কুবা। তো আসলে কারা এই জায়গাটা সেখানে যেতে চান এই মসজিদে কুবা, এবং কার ভালো লেগেছে এই সুন্দর জায়গাটা, যার ভালো লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে পাশে থাকবেন এবং সবাইকে এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি, যেন সবাই যেন এই ভিডিওটা দেখে এবং সবাই যেন মুগ্ধকর হয়ে যায়। এত সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে আমি উপহার দিতে পেরে আমি কতটুকু ধন্য হয়েছি আমি জানি না, তবে আপনারা সেটা কমেন্টে বলে যাবেন। এই যে একটি জায়গা দেখা যাচ্ছে, এটি হচ্ছে জুতার বক্স। এখানে সকল মানুষ জুতা রাখে, এখানে নাম্বার দেওয়া থাকে সম্পূর্ণ বক্সের, সব জুতাগুলো পরে যেন হারিয়ে না যায় সেই নাম্বার অনুযায়ী এখানে থেকে আসা জুতাগুলো খুঁজে নেয়। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, বের হয়ে গিয়ে আমরা কিছুক্ষণ পরেই আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। এখানে 2টি সেলফি তুলে তারপরে কিন্তু আমরা চলে যাব। এখানে একটা আছে যেটা হচ্ছে জায়গাটার নাম ভুলে গেলাম, জায়গাটা আসলে ভুলে গেছিলাম। সেখান থেকে আমরা ছবি তুলে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম, মসজিদে কুবার ভিতরে প্রবেশ করলাম। তো সেখানে ঢুকে অবশ্যই সবাই কিন্তু নামাজে দাঁড়িয়ে গেছে। আমি ভিডিওটা ধারণ করার জন্য আমি একটু অপেক্ষা করতেছি যে আমি ভিডিওটা শেষ করে তারপরে ইনশাল্লাহ আমি নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়ে আমি আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে জোহরের নামাজ পড়েছি। মসজিদের বাহিরের অংশতে অর্থাৎ এই মসজিদের বাউন্ডারির ভিতরে কিন্তু আমি নামাজ পড়েছি। তখন মসজিদে ঢোকার জায়গা ছিল না, অনেক লোকজন ছিল। তো আমি বাহিরে নামাজ পড়ে মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছি। তো সবাই দোয়া করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার